হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে। চলো প্রশ্নটা দেখে নেওয়া যায়। দেখো কি বলছে, কোন গাছের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18, তাহলে তার পরাগরেণু, ডিম্বাণু ও শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। খুব ভালো করে দেখো, খুব ভালো করে বুঝে নাও, সব লিখতে পারবে। তো কি বলেছে, প্রথমে বলছে গাছের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা। আচ্ছা, একটা গাছ যখন আমরা দেখি, গাছের দেহ কোষের মধ্যে, গাছের যে দেহ তার মধ্যে আমরা কি দেখতে পাই? পাতা দেখতে পাই, মূল দেখতে পাই, কাণ্ড দেখতে পাই, শাখা প্রশাখা এগুলো দেখতে পাই। তাহলে এইগুলো সব হচ্ছে গাছের দেহ কোষের অংশ। যেমন আমার বা আমাদের সকলের, আমাদের দেহের মধ্যে কি আছে? চোখ, কান, নাক, হাত, পা, এগুলো সব তো দেহের অংশ না? ঠিক তেমন গাছের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18 এবং পাতা কোষের ক্রোমোজোম সংখ্যাও তাহলে 18। তাহলে আমি লিখি যে আমাকে যেটা বলেছে যে গাছের, যেটা আমার কাছে ডাটা দেওয়া আছে যে গাছের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা, গাছের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা কত বললাম না? যেটা আছে সেটাই, যেটা পরীক্ষাতে বলে দেবে সেটাই। তাহলে এটা হচ্ছে কি না 2n। তাহলে 2n সমান কত বলে দিয়েছে? 18। 18টা 16 বলতে পারতো, 20 বলতে পারতো, 50 বলতে পারতো, 100 বলতে পারতো, যা কিছু তাই বলতে পারতো। কিন্তু যাই হলো আমরা লিখবো 2n সমান 18। যেহেতু এটা গাছের পাতা অর্থাৎ গাছের দেহকোষের অংশ, অর্থাৎ গাছের দেহকোষের ক্রোমোজোম সংখ্যাও কিন্তু 2n সমান সমান 18। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এবার বলেছে কি না, এবার বলেছে পরাগরেণু কত। তাহলে লিখি আমি যে পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা, পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা কত? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। পরাগরেণু, ডিম্বাণু, শুক্রাণু এগুলো সব এখানে কি বিভাজন হয়? মিয়োসিস বিভাজন হয়। তো পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n সমান সমান 18/2 অর্থাৎ 9। ঠিক আছে, 2n যদি 18 হয় তাহলে n কত? 9 হবে। ঠিক একই ভাবে দেখো বলেছে ডিম্বাণু। তাহলে আমি লিখি ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা একই রকম, অর্থাৎ এখানেও তো মিয়োসিস বিভাজন হয়, ডিম্বাণু তো স্ত্রী দেহের অংশ। তো এখানে কত হবে? এখানেও হবে 9টি, এখানেও হবে 18/2 সমান সমান 9। এইবার আসছে আমাদের জায়গাটা, অর্থাৎ শস্য নিউক্লিয়াসের কত। তাহলে আমাকে বলেছিল পরাগরেণুর কত আমরা বার করেছি, ডিম্বাণুর কত আমরা বার করেছি, আলটিমেট এবার বলেছে শস্য নিউক্লিয়াসের কত। দেখো এবার আমি লিখছি শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা। শস্য নিউক্লিয়াস, শস্যের ইংরেজি হচ্ছে এন্ডোস্পার্ম। ঠিক আছে, তাহলে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা। আচ্ছা, এইবার আমি একটা জিনিস একটু তোমাদের বলে দিই, তোমরা এই দিকটাতে লক্ষ্য করো। দেখো এইটা হচ্ছে ভ্রূণস্থলী বা রেণুস্থলী। তো রেণুস্থলীর মধ্যে আছে কি না ডিম্বাশয় আছে, ডিম্বাশয়। ঠিক আছে, তো ডিম্বাশয়ের মধ্যে যে স্ত্রী গ্যামেট গুলো সেগুলো এইভাবে সাজানো থাকে 8টা। ঠিক আছে, কারণ 3বার মিয়োসিস বিভাজন হয়, 8টা কোষ। তো এখানে দেখো যে পুং গ্যামেট যেটা, অর্থাৎ পরাগ নালী বরাবর যেটা আসে পুং গ্যামেট, তো সেটা কি হয়? এই আঁকাটা আমি একটু ঠিকঠাক করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আছে একটা। তো যখন পরাগ নালী হয়ে দুটো পুং গ্যামেট আসছে, দেখো পুং গ্যামেট। ঠিক আছে, তো প্রথম পুং গ্যামেটটা এসে এই যে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণুর সঙ্গে ফিউশন করলো। তাহলে পুং গ্যামেট কত ছিল না? পুং গ্যামেট ছিল n, কারণ আমরা জানি পুং গ্যামেট বলেছে। দেখো তো গ্যামেট কোষে তো মিয়োসিস বিভাজন হয়, তাহলে পুং গ্যামেট হচ্ছে n। আচ্ছা, এবার ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত? একই রকম n। তাহলে হলো কি না 2n, অর্থাৎ সেটা জাইগোট। জাইগোটটা পরবর্তীকালে ভ্রূণে ট্রান্সফার হবে। ঠিক আছে, বা এমব্রায়োতে ট্রান্সফার হবে। আরেকটা আছে দেখো পুং গ্যামেট। এই পুং গ্যামেটটা কি করলো না, এই পুং গ্যামেটটা এসে এই যে দুটো অর্থাৎ 2n এর সঙ্গে ফিউশন করলো, এর নাম হচ্ছে নির্মিত নিউক্লিয়াস। তাহলে এটা কি হলো না, এই পুং গ্যামেটটা এসে এখানে দেখো একটা দুটো, তাহলে কত? 2n। তাহলে এই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যখন ফিউশন করলো, নিষেধ ঘটালো, তখন সে কিসে পরিণত হলো না 3n,
অর্থাৎ শস্য নিউক্লিয়াসে কিন্তু পরিণত হলো। তাহলে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত পেলাম? 3n, এটা যেন মনে থাকে। আর শস্য নিউক্লিয়াসের কাজ কি না বীজের মধ্যে ভ্রূণের বিকাশের জন্য পুষ্টি দেওয়া। এই যে ভ্রূণ যেটা কনভার্ট হবে এমব্রায়োটা, তো সেই ভ্রূণকে তো পুষ্টি দিতে হবে না, নাহলে ভ্রূণটা বাড়বে কি করে? তো তাকে পুষ্টি দেওয়ার জন্য এই এন্ডোস্পার্মটা কিন্তু কাজ করে, অর্থাৎ বীজের মধ্যে ভ্রূণের বিকাশের জন্য পুষ্টি সরবরাহ করা হচ্ছে এন্ডোস্পার্মের কাজ। তাহলে এন্ডোস্পার্মের সংখ্যা কি দেখলাম? 3n। আচ্ছা, এবার এই শস্যটা কোন কোন উদ্ভিদে দেখা যায়? ধানের ক্ষেত্রে দেখা যায়, গমের ক্ষেত্রে দেখা যায়, ভুট্টার ক্ষেত্রে দেখা যায়, এদের ক্ষেত্রে কিন্তু এই শস্য নিউক্লিয়াস দেখা যায়। তাহলে আমার বলেছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা আমি কত পেয়েছি? 3n। তাহলে এখানে আমি লিখবো 3n, অর্থাৎ শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা একদম মাথায় ঢুকে নাও 3n। নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 2n। এই যে এইটা ছিল নির্মিত নিউক্লিয়াস। আর নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যখন পুংগ্যামেট এসে যুক্ত হলো তখন আমরা তাকে বলবো শস্য নিউক্লিয়াস। তাহলে 3n, অর্থাৎ n এর মান আমরা পেয়েছি 9। তাহলে 3 গুণ 9 সমান 27। তাহলে 27 হচ্ছে শস্য নিউক্লিয়াসের সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কোনো হেজিটেশন না করে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।